আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এ অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া সৃজনশীল 2 প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে আমরা এই অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল 1 প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা সৃজনশীল 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই। বাংলাদেশের অধিবাসী সজীব সিঙ্গাপুরে মেরিন সার্ভিসে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়ান মেয়েকে 3 বছর হয় বিয়ে করেছেন। সিঙ্গাপুর থেকে স্ত্রীকে নিয়ে আমেরিকার একটি জাহাজে করে তিনি অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পূর্বেই জাহাজে তাদের মেয়ে মারিয়ার জন্ম হয়। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে আসা সজীবের ছোট ভাই সাগর গত নির্বাচনে সেখানে ভোট দিতে পারেনি। এখন এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, ক নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম সরকার কখন গঠিত হয়? উত্তর, স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালের 10 এপ্রিল মেহেরপুরের তৎকালীন কুষ্টিয়া মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। তারপর দ্বিনাগরিকত্ব বলতে কী বোঝায়? একই ব্যক্তি দুটি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বিনাগরিকত্ব বলে। কোনো বাংলাদেশি বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হয়। অন্যদিকে বাবা মা বাংলাদেশি হয় সে বাংলাদেশেরও নাগরিক। এক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রেরই নাগরিকত্ব রাখতে পারে। মারিয়া কোন দেশের নাগরিকত্ব লাভ করবে ব্যাখ্যা করো। যেহেতু মারিয়া আমেরিকার জাহাজে জন্মগ্রহণ করেছে, সেহেতু জন্মস্থান নীতি অনুসারে মারিয়া আমেরিকার নাগরিকত্ব লাভ করবে। জন্মস্থান নীতি অনুযায়ী বাবা মা যে দেশের নাগরিক হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সে দেশের নাগরিক হবে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। জন্মস্থান নীতি অনুযায়ী বাংলাদেশের বাবা মার কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এই নীতি অনুসরণকারী দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলেও সে সেই দেশের নাগরিক হবে। উদ্দীপকে লক্ষ্য করা যায় মারিয়ার বাবা মা আমেরিকার একটি জাহাজে করে অস্ট্রেলিয়ায় যাচ্ছিল। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পূর্বেই জাহাজে মারিয়ার জন্ম হয়, অর্থাৎ জন্মস্থান নীতি অনুযায়ী মারিয়া আমেরিকার নাগরিকত্ব লাভ করে। তারপর ঘ নম্বর, সজীব বা সাগরের নাগরিক অধিকার ভিন্ন, উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, সজীব বা সাগরের নাগরিক অধিকার ভিন্ন। নাগরিকত্ব লাভের উপায় অবলম্বনে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থই সঠিক। বাংলাদেশের অধিবাসী সজীব সিঙ্গাপুরে মেরিন সার্ভিসে কর্মরত অবস্থায় অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব লাভ করেছেন। সজীব যে পদ্ধতিতে অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব লাভ করেছেন তাকে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ বলে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে কিছু শর্ত পালন করতে হয়, যেমন রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করতে হয়। সজীব অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেছেন এবং সজীব এখন অস্ট্রেলিয়ার নাগরিক, অর্থাৎ অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে সজীব অস্ট্রেলিয়ার সকল সুযোগ সুবিধা এবং নাগরিক অধিকার ভোগ করবেন। অন্যদিকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়তে আসা সজীবের ছোট ভাই সাগরের নাগরিক অধিকার ভিন্ন, কারণ সাগর বাংলাদেশের নাগরিক হয়ে কিছুদিনের জন্য অস্ট্রেলিয়ায় পড়তে এসেছে। এছাড়া অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব লাভের জন্য যেসব শর্ত পূরণ করতে হয় সজীব তার কোনোটিই পূরণ করেনি, তাই সে অস্ট্রেলিয়ার নাগরিক নন। তাই অস্ট্রেলিয়ায় পড়তে আসলেও সে বাংলাদেশেরই নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক নন। সে অস্ট্রেলিয়ার কোনো নাগরিক অধিকার ভোগ করতে পারবে না। সেহেতু অস্ট্রেলিয়ায় পড়তে আসার কারণে সাগর গত নির্বাচনে ভোট দিতে পারেনি।
উপরিউক্ত আলোচনার মাধ্যমে আমি বলতে পারি সজীব বা সাগরের নাগরিক অধিকার ভিন্ন। সুপ্রশিক্ষিত স্থলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।